নমস্কার। নমস্কার। আগামীকাল তো শীতলা মায়ের সানযাত্রা, হ্যাঁ। ঠিক আছে। সেজো মা কখন বেরোবে? সেই জমা বেরোবে আমাদের এখান থেকে 12:30 থেকে 1টা। 12:30 থেকে। আচ্ছা, প্রতি বছরও কি এই সময় বেরোয় না? না, পূর্ণিমার অনুযায়ী মা বেরোবে। আচ্ছা, এবারে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, তাই তো? কারণ আমাদের অভিষেক আছে, আচ্ছা, তো, সবার কিছু আমাদের পূর্ণিমার অনুযায়ী অভিষেক করতে হয়, সব কিছু করতে হয়। মানে প্রতিমা স্নান করে আসার পরে হয়, তাই তো? সেইটা তার মানে পূর্ণিমা হওয়ার আর পূর্ণিমা তো সকালে ছেড়ে পড়ে যাচ্ছে, যাচ্ছে। হ্যাঁ। পরের দিন ছেড়ে যাচ্ছে, তার আগেই মানে মোটামুটি 8টা 9টার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাই? না, 8টা 9টা বলে না, আমি 10টা ধরে রাখি। 10টার মধ্যে মধ্যে। আচ্ছা, আপনারা কি বড় মাল আগে বেরোন না পরে? আগে সেজমা বেরোবে, আচ্ছা তারপর আমাদের পেছনে মেজমা থাকে, তারপর বড় মা। আচ্ছা, মানে প্রথমে সেজো মা বেরোবেন, তারপর হচ্ছে বড় মা, মেজো মা, তারপর হচ্ছে বড় মা। আর দর্শনার্থী এবারে তো যেহেতু তাড়াতাড়ি বেরাচ্ছে, হ্যাঁ। তা মোটামুটি যারা উপোস করেন, মানে যারা কাঁদ দেন, তাদের করে তাড়াতাড়ি প্রস্তুত হবে, তাদেরকে কি বলবেন? তারা হচ্ছে মোটামুটি হাওড়ায় যে শীতলা মায়ের চাল, হাওড়ায় যে শীতলা মাছ, এটা হচ্ছে দূর দূরান্ত থেকে লোকেরা, আত্মীয় স্বজনরা সবাইকে খবর দিয়ে দিয়েছে মা কখন বেরোবে না বেরোবে। এটা 2 মাস আগে থেকে আমাদের সবাই বলে দেওয়া হয়। এবং এখানে আমাদের সহযোগিতা পুলিশ প্রশাসন, পল্লীবাসী এবং ক্লাব, এমএলএ গৌতম চৌধুরী এবং ফায়ার ব্রিগেড সবাই সহযোগিতা করে। অপারেশন। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পরিতোষ চক্রবর্তী। আওয়াজে শোনা গেল না, আরেকবার বলুন। পরিতোষ চক্রবর্তী। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে। প্রকৃতির উপাদানের মধ্যে জল হল প্রাণের প্রতীক, জীবনের প্রতীক। দুর্গা সপ্তমীর উষাকালে দেবীর মহাস্নান একটি প্রারম্ভিক উপাচার, আর প্রভু জগন্নাথের স্নানযাত্রা যা পৃথিবীর মানবকুলের কাছে বিস্ময়। সেই উপাচারের প্রয়োজনে টিকেবি প্রোডাক্টের নিবেদনে সপ্তজল।